বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন কিছু কথা বলতে চাইছি যেটা আমাদের সমাজের জন্য সত্যি একটা খুবই দুর্বিষহ একটা বিষয়, যেটা হয়তো আমাদের জন্য একটা জঘন্যতম একটা বিষয়, যে বিষয়টা হয়তো আমাদের চোখ এড়িয়ে যাচ্ছে। কিন্তু দেখো বন্ধুরা, এই বিষয়টা থেকে চোখ এড়িয়ে গেলে চলবে না। হ্যাঁ, আমাদের দেশের নয় বিষয়টা বললে কিন্তু আমরা চোখ এড়িয়ে যেতে পারি না। ঘটনাটা কি ঘটেছে না ঘটেছে সম্পূর্ণ বিষয় তো আমি আজকের এই ভিডিওতে বলবো। অবশ্যই তার জন্য আমার সাথে তোমাদেরকে থাকতে হবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো। তো চলো বন্ধুরা, আজকে এই ভিডিওর মূল টপিকে ঢুকে যাই। আমাদের পাশের দেশ বাংলাদেশে এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যার সাথে আমরা সকলেই কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু সবাই কিন্তু অবগত হয়ে গেছি যে পলাশ সাহা, মানে যিনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিলেন, তার স্ত্রী মানে সুস্মিতা সাহার আর কি, তিনি এখন বিধবা হয়ে গেছেন। কেন বিধবা হয়েছেন? কারণ পলাশ সাহা মারা গেছে। কি কারণে মারা গেছে? তার কারণ হচ্ছে যে পলাশ সাহার মায়ের 3টি সন্তান। তার প্রথম 2টি সন্তানের কাছে পলাশ সাহার মা থাকতে পারেন না। কেন থাকতে পারেন না সেটা আমি পরে বলছি। ছোট সন্তান পলাশ সাহার কাছে থাকে এবং পলাশ সাহা তার মাকে অন্ধের মতন ভালোবাসে। মতো অবস্থায় সে তার স্ত্রীকেও অন্ধের মতন ভালোবাসে। কিন্তু একটা পুরুষের জীবনে সবচেয়ে বড় কঠিন সত্য হচ্ছে এটাই যে সে একটা টাইমে গিয়ে যে গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই নারী, মানে সেই মাতৃ বা মাকে যেমন ছাড়তে পারে না, এবং সে যে নারীর হাত ধরে সে পথ চলা শুরু করেছে, অর্থাৎ তার অর্ধাঙ্গিনী অর্থাৎ তার স্ত্রী, তাকেও কিন্তু সে ছাড়তে পারে না। দুজনকেই চায় সে সমান অধিকার দিতে। এমতো অবস্থায় তিনি কিন্তু খুব মানসিক চাপের মধ্যে ছিলেন। তার কারণ হচ্ছে তার মা কিন্তু কোনো রকম ভাবেই তার স্বামী স্ত্রীকে কিন্তু একসাথে হতে দিচ্ছিল না। স্বামী স্ত্রী একসাথে হলেই তার মায়ের মাথা জ্বলে যেত। কিন্তু একটা কথা বলি যে আপনি, হ্যাঁ, পলাশ সাহার মাকে কথা বলছি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের মাকে কথা বলছি। আপনাকে আপনি বলতেও বিশ্বাস করুন আমার রুহু কাঁপছে যে আপনি কোন ধাতু দিয়ে তৈরি বলুন তো? আপনিও তো একটা সময়ে বিয়ে করে এসেছিলেন। আপনি আপনার সময়টা একবার মনে করে দেখার চেষ্টা করুন না। আপনার সাথে যদি, আপনার স্বামীর সাথে যদি কেউ এইরকম ব্যবহারটা করতো, তাহলে আপনি ঠিক কি কি কাজ করতেন? কথাগুলো খুব গায়ে লাগতে পারে। এখন আপনার সন্তান মারা গেছে, তাতে আপনার ভ্রুক্ষেপ নেই। আপনি খাবার ঠিকঠাক টাইমে খেতে খেতে আপনি কিন্তু আপনি ইন্টারভিউ দিচ্ছেন। আপনি ভাবুন, আপনি আপনার মানে নিজের স্বাস্থ্যের দিকে কতটা কনসেন্ট্রেট রাখেন যে নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে হবে। কিন্তু আপনার যে সন্তান চলে গেছে তার কিন্তু এক বিন্দু দুঃখ কষ্ট আছে বলে আমার মনে হয় না। আপনার ভেতরে যদি সেই দুঃখ কষ্টটা থাকতো না, তাহলে আজকে যেভাবে তার স্ত্রী মানে সুস্মিতা সাহা কেঁদে যাচ্ছে, আকুল পাথারে কেঁদে যাচ্ছে। আজকে শুধু সুস্মিতা সাহা যে তার স্বামীকে হারিয়েছে তা না, আপনিও আপনার সন্তান হারিয়েছেন। হ্যাঁ, আপনার তার বদলে 2টো সন্তান রয়েছে, কিন্তু তার যে আর কোনো স্বামী নেই। তার তো একটাই ছিল, তার আস্থা, মানে সুস্মিতা সাহার একটাই আস্থা ছিল, সুস্মিতা সাহার একটাই আশ্রয়স্থল ছিল। সবকিছু তো তার স্বামীকে ঘিরেই ছিল। স্বামীর বিয়ের পর মেয়েদের স্বামীর ভালোবাসা, স্বামীর আদর, স্বামীর যত্ন, স্বামীর মানে আদর যত্ন, এগুলোই তো একটা মেয়ে
চাওয়া পাওয়া ইচ্ছা করে। সেখানে দাঁড়িয়ে আপনি বলুন তো, আপনিও তো এক সময় সাস ভি কভি বহু থি, এরকম একটা কথা আছে না? তো আপনিও তো কখনো না কখনো বউ ছিলেন। আপনি বলুন, আপনি কি আপনার স্বামীর কাছ থেকে এই জিনিসগুলো আশা করেননি? আপনি কেন সতীনের মতন ব্যবহার করতেন বলুন তো? আপনি যদি আপনার সন্তানকে ছাড়তেই না পারেন, তাহলে আপনার সন্তানকে কেন বিয়েটা দিয়েছিলেন? তাহলে বিয়ে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করার দায়িত্ব কিন্তু আপনার ছিল না। আপনি নর পিশাচের চেয়েও আরো বেশি যদি খারাপ কিছু হয়ে থাকেন, সেটা আপনার এই রূপটা আরো আপনার যে দুটো সন্তান রয়েছে তারা কিন্তু জানে, যে কারণে কিন্তু তারা আপনাকে কাছে রাখে না, যে কারণে আপনি কিন্তু তাদের গায়ে ঘেঁষতে পারেন না। তাদের কাছাকাছি ঘেঁষতে গেলে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করতে হয়, কারণ তারা বা তাদের বউরা আপনাকে কিন্তু পাত্তা দেয় না। তাদের বউরা যেমন পাত্তা আপনাকে দেয় না, আপনার দুই সন্তানও কিন্তু আপনাকে সেই রকম পাত্তা দেয় না। এখানে থেকে সন্তান, আপনার ছোট সন্তান অর্থাৎ পলাশ যেহেতু একটু নরম মনের মানুষ ছিল, সেই জন্য সে যেরকম মাকেও ছাড়তে পারেনি, সেই জন্য আপনি কোপসে ধরেছিলেন আপনার ছোট সন্তানকে। আপনিও যেন কোনো কিছু জিনিসকে মানে আপনি যেন কোনো অস্তিত্বের মানে কি বলবো, অস্তিত্বহীনতায় ভুগছিলেন। সেই জন্য হয়তো আপনার ছোট ছেলেকে এইভাবে অস্তিত্বভাবে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু বিশ্বাস করুন, একটা টাইমের পর যদি সন্তানের বিয়ে দেব এটা যদি ঠিক করে থাকেন, তাহলে তাকে তার মানে স্ত্রীর সাথে সময় কাটাতে দেওয়া কিন্তু আপনাদের দরকার। যারা যারা মা রয়েছেন অবশ্যই এই কথাটা ভেবে দেখবেন, কারণ আপনি যদি সেই পরের মেয়েটার সাথে, মানে যে পরের মেয়েটাকে বাড়ির বউ করে এনেছেন, সেই মেয়েটার সাথে যদি আপনি আপনার সন্তানকে টাইম কাটাতে না দেন, তারা যদি একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে উঠতে না পারে, তাহলে আপনার সংসারটা কিন্তু কখনোই কিন্তু মধুর হতে পারবে না। তাহলে কিন্তু এরকম করেই কিন্তু আরো অনেক পলাশ কিন্তু বেরিয়ে আসবে। কখনো কি কোনো মা কি চাইবে তার বুক ফাঁকা হয়ে যাক? কিন্তু কোনো মাই চাইবে না। কিন্তু আপনার এই হিংস্র মানবিকতাহীন মানে চেহারা দেখে, আপনার কান্না দেখে মনে হচ্ছে আপনি হয়তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণায় ফেটে পড়েছেন। কিন্তু বিশ্বাস করুন, আপনি খেতে খেতে সাংবাদিকদের সামনে যেভাবে ইন্টারভিউ দিচ্ছেন না, দেখে জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগলো, আর দেখে জিনিসটা খুবই ভাবপ্রবণ লাগলো। এইভাবেই যে যার সন্তান চলে গেছে, তার মুখের ভেতর দিয়ে গ্রাসটা কিভাবে, খাবারের দলাটা কিভাবে গলা দিয়ে নাপছে, তার তো খাবার গলা দিয়ে নাপতে পারে না, কারণ তার জল জ্যান্ত তরতাজা একটা প্রাণ আর তার স্ত্রীর টানা পোড়েনের ক্ষেত্রে চলে গেছে। তার স্ত্রী তার স্বামীর ভালোবাসা পেতে পেতে হঠাৎই যেন শূন্য হয়ে গেল, কিছুই পেল না। স্বামীকে পেতে পেতেই যেন না পাওয়ার একটা অন্ধকারে চলে গেল। এই যে তার স্বামীর ভালোবাসা থেকে তাকে বঞ্চিত করা হলো। আপনি তাকে হাজার একটা বর তার জন্য খুঁজে দিন না কেন, আপনি কি পারবেন তার স্থানটা কখনো তৈরি করে দিতে? তার যে স্বামীর স্থানটা কখনো কি পারবেন সেই জায়গাটা কোনো দিন পূরণ করে দিতে? সেই অনুভূতিগুলো পলাশের জন্য এই সুস্মিতা পোষণ করত বা অনুভূতি করত, সেগুলো কি কোনো দিন ফিরে পেতে পারবে? কিন্তু না। একটা তরতাজা প্রাণকে আপনারা আপনি ইচ্ছাকৃতভাবে সেটাকে কিন্তু আরো যাতে দুর্বিষহ হয়ে যায়, সেই জন্য কিন্তু যত রকম ভাবে চেষ্টা করেছেন। আমরা শুনেছি সুস্মিতার মুখ থেকে যে সে একদিন ভালো ডাল রান্না করেছে, সেই ডালের একটু তারিফ করেছে, তো সেই ডালের বাটি আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন, বলেছেন আপনি কি ডাল তালে রান্না করতে পারেন না? এটা তো একটা লজ্জাকর বিষয়ের মধ্যে ফেলে দিয়েছেন সন্তানকে এরকম লজ্জাকর বিষয়ের মধ্যে ফেলে দিয়ে একটা
মানে অনুভূতির টানাপোড়েনের মধ্যে আপনি ফেলে দিয়ে কি বোঝাতে চেয়েছেন? আপনি কি তার সতীন? না, আপনি তার সতীন না, আপনি তো তার মা। মায়ের আঁচল তো অনেক বড় হয়, সেখানে দাঁড়িয়ে আপনার আঁচলটা ছোট হয়ে গেল কেন মা? আপনার আঁচলটা তো ছোট হওয়ার কারণ ছিল না। তো আশা রাখবো এরকম ঘরে ঘরে শাশুড়ির থেকে সাবধান হয়ে থাকবেন। সমস্ত স্ত্রীরা রক্ষা করবেন আপনাদের সোহাগকে, রক্ষা করবেন আপনাদের স্বামীকে, রক্ষা করবেন, স্বামীরাও রক্ষা করবেন আপনাদের বউদেরকে, রক্ষা করবেন। সবাই দুজন দুজনের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি কাউরির উপকার হয়ে থাকে, অবশ্যই শেয়ার করবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে নেবে নতুন বন্ধু হয়ে থাকলে। আর এই বিষয়ে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।